হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ আমি আপনাদের প্যান ফ্রাইড ড্রামস্টিক বানিয়ে দেখাবো। আজকে আমি চিকেন ড্রামস্টিক ইউজ করব। আপনারা চিকেনের যে কোনো পিস ইউজ করতে পারেন। চলুন আমরা চিকেন ম্যারিনেট করতে চলে যাই। ম্যারিনেট করতে আমাদের যা যা লাগবে, 2টা ফুল অনিয়ন আমি ব্লেন্ড করে নিয়েছি, 1 টেবিল স্পুন কোকোনাট পিনাট বাটার নিয়েছি। আপনাদের যে কোনো পিনাট বাটার ইউজ করতে পারেন এটাতে। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট নিয়েছি, 2 টেবিল স্পুন ভেজিটেবল সিজনিং নিয়েছি, 2 টেবিল স্পুন হট চিলি পাউডার, 2 টেবিল স্পুন গার্লিক পাউডার, 2 টেবিল স্পুন অনিয়ন পাউডার, 2 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন ফ্রাইড জিরা পাউডার, 1 টেবিল স্পুন সল্ট, 1 টেবিল স্পুন পিঙ্ক সল্ট, 2 টেবিল স্পুন মিন্ট অ্যান্ড চিলি পেস্ট নিয়েছি এবং কোরিয়ান্ডার ফর ডেকোরেশন। আর আমি আজকে ইউজ করব 4 টেবিল স্পুন অফ সানফ্লাওয়ার অয়েল এবং অবশ্যই 25 ড্রামস্টিক নিয়েছি, যেটা আজ আমি মিক্স করব। আর পিঙ্ক সল্ট এবং ভেজিটেবল সিজনিং অপশনাল, এটা আমি টেস্টের জন্য এনহ্যান্স করার জন্য নিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি ধনিয়া বাদে বাকি সব কিছুই মিক্স করে নিব। চলুন আমরা মিক্সিংয়ে চলে যাই। দেখুন আমি চিকেনটা মিক্স করে ফেলেছি। আমি চিকেনটা স্কোর করে নিয়েছিলাম। আমার মিক্সিং খুব সুন্দরভাবে ভিতরে চলে গিয়েছে এবং এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আমি এখন এটা 4 ঘন্টার জন্য রেখে দেবো, কিন্তু আপনারা ওভারনাইটও মিক্স করে রাখতে পারবেন। যদি পার্টি কালকে হয়, এটা খুবই ইজিভাবে করে রাখা যায় এবং সময় বেঁচে যায়। আমি 4 ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখুন আমার ড্রামস্টিকগুলো সুন্দর মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমরা প্যান ফ্রাই করে ফেলি। আপনারা চাইলে এটি গ্রিল, বেক অথবা ঝোল ঝোল করেও রান্না করতে পারেন। আর অপেক্ষা না করে আমরা ফ্রাইয়ে চলে যাই। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আমার তেলটা দিয়ে দিব এবং 1 মিনিট ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। তারপর আমি আমার চিকেনগুলো দিয়ে দিব। আমার চিকেন ড্রামস্টিকগুলো সবগুলোই কুক হয়ে গিয়েছে। আমি বোথ সাইডে 5 থেকে 7 মিনিট কুক করে নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের সাইজ অনুযায়ী টাইম নিয়ে কুক করে নেবেন। আমার চিকেন ড্রামস্টিকগুলোতে সুন্দর কালার ভাজা মার্ক এসে পড়েছে। চলুন এবার নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমি আমার চিকেন ড্রামস্টিক দুটো দুইভাবে পরিবেশন করলাম এবং খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন আমার বাকি যে ম্যারিনেট ছিল সেটা আমি কুক করে দেখাবো, কিভাবে আপনারা ঝোল ঝোল করেও রান্না করতে পারেন অথবা প্যান ফ্রাই ড্রামস্টিকের সাথে অ্যাড করেও খেয়ে নিতে পারেন। আমি চুলাটি অন করে ম্যারিনেটটি দিয়ে দিলাম। দেখুন আমার চিকেন ড্রামস্টিক থেকে এতটুকু ম্যারিনেট বাকি ছিল। এখন আমি এটা 5 থেকে 6 মিনিট কুক করে নিব, ম্যারিনেটটা সুন্দর করে কুক হওয়া পর্যন্ত। দেখুন আমার অনিয়নটা বা ম্যারিনেটটা কুক হয়ে গিয়েছে, যেহেতু তেলটা বের হয়ে গিয়েছে এবং খুব সুন্দর বাবল আসছে। এবার আমি চিকেনটা অ্যাড করে দিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব। আমার চিকেনটা 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1/3 কাপ পানি দিয়ে দিব এবং 2-3 মিনিটের মতো কুক করে রাখবো। 3 মিনিট পর ফেরত আসলাম। দেখুন আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এবং তেলটিও খুব সুন্দরভাবে উপরে উঠে পড়েছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা এটা চিপস, নান, পোলাও, ফ্রাইড রাইস বা সালাদ অথবা যেভাবে খেতে চান খেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে আজকে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।